আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন হাজারো প্রভু যারা নিজের জীবন রক্ষা করতে পারে না, নিজের বিপদ দূর করতে পারে না, নিজের বিপদ দূর করতে পারে না, নিজের জেল দূর করতে পারে না, তারা মানুষের উপকার করার স্বপ্ন দেখে নিজেকে তারা প্রভু দাবি করে। আল্লাহর কসম করে বলছি, এরা তো প্রভু নয়, বরং এরাই হচ্ছে শয়তানের আসল দাদা। চিন্না বলুন ঠিক কিনা? ঈমান না ছাড়লে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে হত্যা করব। সম্মানিত উপস্থিতি, এমন একটি ঘটনাকে আল্লাহ তাআলা নবীজির সামনে পেশ করে জানিয়ে দিলেন, নবীকে তাদের উপর তো অত্যাচার হয়েছিল, তাদেরকে তো নির্যাতন করা হয়েছিল, তারা যেমন সয়ে গিয়েছে, ঈমান ছাড়ে নাই, এখনকার মুসলমানদেরকেও জুলুম সহ্য করতে হবে, ঈমান ছাড়া যাবে না। যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জানে তাদেরকে সম্মান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা ইউসুফ জি নামাসি একজন জালেম বাদশা ছিলেন, যিনি একজন অনেক বড় জালেম বাদশা। নিজেকে রব বলে দাবি করেন, নিজেকে আল্লাহ বলে দাবি করেন, রব বলে দাবি করেন। বলুন নাউযু বিল্লাহ। এ বাদশার দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, জাদুকর এবার বাদশার দরবারে ফরিয়াদ করলেন, বাদশা গো, আপনার কাছে আমার একটি আবেদন, সেটা হলো একজন যুবক সন্তানকে আমাকে দান করেন। এমন একজন তীক্ষ্ণ যুবককে, মেধার অধিকারী যুবককে আমাকে দান করেন, যাকে আমি আমার এই জাদুবিদ্যাকে শিখিয়ে যেতে পারি। এই জাদুর মাধ্যমে যেন আপনি উপকার অর্জন করতে পারেন, এবং এই জাদুর মাধ্যমে যেন ওই যুবকের শিক্ষার মাধ্যমে আমার এই জাদুবিদ্যা যেন দুনিয়াতে থেকে যায়, এমন একজন যুবককে দান করেন। যুবক নির্ধারণ করা হলো। বাদশা একজন যুবক নির্ধারণ করলেন, আব্দুল্লাহ ইবনে তামের, যার নাম আব্দুল্লাহ বিন তামেরকে বাদশার নির্দেশ হলো, এই জাদুকরের কাছে যাবে, জাদু শিখবে আর চলে আসবে। তোমার যত বাসা বাড়ির যে সমস্ত তোমার রুজি রোজগারের দরকার, বেতনের দরকার, সব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক জাদু শিক্ষার জন্য জাদুকরের কাছে প্রত্যেক দিন যাওয়া আসা করে। যাওয়া আসা করতে করতে এক পর্যায়ে রাস্তার পাশে একজন পাদ্রীর বাড়ি তিনি লক্ষ্য করলেন। সে সময় পাদ্রীর ধর্ম ছিল সত্য ধর্ম। পাদ্রীর বাড়িতে গেলেন, পাদ্রী বললেন, যুবক তুমি কোথায় যাওয়া আসা করো? এবার যুবক বললেন, বাদশা আমাকে জাদু শেখার জন্য ওই জাদুকরের কাছে যাওয়া আসার জন্য নির্দেশ প্রদান করেছে, জাদু শেখার জন্য আমি সেখানে যাই আসি। এবার পাদ্রী বললেন, যুবক রে, জাদু তো হারাম জিনিস, জাদু করা হারাম, জাদুর পক্ষে কথা বলা হারাম, জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা এটাও খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে জাদুর মাধ্যমে কত প্রকার অন্যায় কাজ করা হচ্ছে। মানুষ যদি জানতো যে জাদু করলাম, এই জাদু করার কারণে জাহান্নামে যাইতে হবে, মানুষ জানতে পারলে, বুঝতে পারলে, জাদুর আশেপাশেও মানুষ যাওয়ার চেষ্টা করতো না। চিল্লা বলুন ঠিক কিনা? মা বোনেরা বিশেষ করে এই সমস্যা, সেই সমস্যা সমাধান যেভাবেই হোক করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চিকিৎসা দান করেন নাই? আল্লাহ দান করছেন কি করেন নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর চিকিৎসার ব্যবস্থা দান করেছেন। কোন সমস্যায় পড়ছেন, অসুস্থ হয়েছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, তেলাওয়াত করে পানিতে দম করেন, পানি পান করেন। যদি বিশ্বাস থাকে আল্লাহ পাক তিনি সুস্থ করে দিতে পারেন। এই বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি পান করে, আল্লাহ পাক সূরা ফাতিহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। জাদুগ্রস্ত হয় অনেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল। জাদু কাটার সিস্টেম কি হলো, আল্লাহ পাক কুদরতিভাবে সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাসের তেলাওয়াতের মাধ্যমে, দমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, কোরআন থেকে আমরা চিকিৎসা নিই না, কোরআন থেকে আমরা দোয়া দরুদ নেই না। আমরা যাই যে সমস্ত ফকিরগুলো শয়তান জিন থেকে সহযোগিতা নিয়ে কুফরের মাধ্যমে মানুষকে সহযোগিতা করে, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করে, যাদের একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষের ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, তাদের পিছনে আমরা যাই।
এর চাইতে দুর্কপালা আর কিছুই হতে পারে না। চিল্লা বলুন ঠিক কিনা? যুবক প্রত্যেক দিন যখন জাদুকরের কাছে যাওয়া আসা করে, এক পর্যায়ে এই পাদ্রী বলল, যুবক তুমি কোথায় যাওয়া আসা করো? যুবক বললেন, আমি জাদু শিখতে যাওয়া আসা করি। পাদ্রী বললেন, যুবক জাদু তো হারাম জিনিস, জাদু শিক্ষা করা হারাম, জাদুর পক্ষে কথা বলা হারাম, তুমি এটা ছেড়ে দাও আর তাওহীদের ধর্ম ইসলামকে তুমি কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাদ্রী দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক দাওয়াত কবুল করে নিলেন, ইসলাম গ্রহণ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। যুবক পাদ্রীর কাছেও যায়, ওইদিকে জাদুকরের কাছেও যাওয়া আসা করে। যাওয়া আসা করতে করতে একদিন লক্ষ্য করে দেখলেন, বিশাল বড় একটি মোড়ের মধ্যে অনেক বড় একটি প্রাণী, সিংহ বা বাঘ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে আসার সময় একটি বড় চৌরাস্তা মোড়, যেখানে চতুর্পাশ দিয়ে মানুষ, অসংখ্য মানুষ চলাচল করে। এই মোড়ের মাঝখানে যদি একটি বাঘ দাঁড়িয়ে থাকে, একটি সিংহ দাঁড়িয়ে থাকে, রাস্তার এই পাশের মানুষ ওই পাশে যাওয়ার সাহস করবে নাকি? সাহস করবে? যদি সাহস থাকেন একবার যায় দেখেন। কি বলেন ঠিক কিনা? সাহস যদি বেশি থাকে তাহলে এরকম পরিস্থিতি হলে একটাবার যাইয়া দেখেন কেমন অবস্থা হয়। সম্মানিত উপস্থিতি, যুবক লক্ষ্য করে দেখলেন বিশাল বড় একটি রাস্তার মোড়, এই মোড়ের মধ্যে একটি প্রাণী, বাঘ বা সিংহ দাঁড়িয়ে আছে। তিনি চিন্তা করলেন, এতগুলো মানুষ আশেপাশে দাঁড়িয়ে আছে, কেউ তাকে তাড়াইতে পারতেছে না, এদিকের মানুষ ওইদিকে যাইতে পারতেছে না, ওই দিককার মানুষ এই দিকে আসতে পারতেছে না। এই মানুষগুলোর অনেক কষ্ট হচ্ছে। এ মানুষের কোনো খেদমত করা দরকার, সেবা করা দরকার, উপকার করা দরকার। এই জন্য যুবক একটি ছোট্ট পাথরের টুকরা হাতে নিলেন। হাতে নিয়ে তিনি নিয়ত করলেন, আমি আল্লাহ পাকের কাছে একটি দোয়া করে এই পাথরটি ওই সিংহের গায়ে নিক্ষেপ করব। আয় আল্লাহ রব্বুল আলামিন, যদি পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে, এই পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন এই সিংহটা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যদি না মারা যায় তাহলে বুঝবো জাদুকরের ধর্মটা সত্য। বলুন তো দেখি, জাদুকরের ধর্ম সত্য না পাদ্রীর ধর্ম সত্য? পাদ্রীর ধর্ম সত্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক যখন এই দোয়া পড়ে পাথরের টুকরাটি এইবার সিংহের গায়ে নিক্ষেপ করলেন, সিংহের গায়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহটি মুহূর্তের মধ্যে জমিনে পড়ে গেল আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবকের অন্তরের মধ্যে বিশ্বাসে ভরপুর হয়ে গেল। এতদিন পর্যন্ত যে পাদ্রীর ধর্ম অনুসরণ করে চলেছি, এখন বুঝতে পারলাম পাদ্রীর ধর্মটাই হচ্ছে সত্য ধর্ম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকের এই কর্মকাণ্ড দেখে আশেপাশে যত মানুষ ছিল সমস্ত মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এ যুবক কোনো সাধারণ যুবক নয়, কারণ সাধারণ যুবক হলে তার সামান্য পাথরের আঘাতে কিভাবে একটি বিশাল বড় বাঘ বা সিংহ কেমনে মারা যায়। এ যুবক একজন অলৌকিক ক্ষমতার মালিক। সেখানে অনেক মানুষ ছিল, তারা যুবকের কাছে এক একটি জিনিস দাবি করা শুরু করে দিল। একজন ব্যক্তি, অন্ধ ব্যক্তি, যার দুই চোখ নাই, অন্ধ ব্যক্তি দুনিয়ার তেমন কোনো কিছুই দেখতে পারে না, সে প্রকৃতপক্ষে সে দেশের বাদশার একজন কর্মচারী ছিলেন। অন্ধ ব্যক্তি যুবকের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, যুবক রে, আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো যুবক নয়, তুমি হলে একজন, অবশ্য একজন বড় শক্তিশালী, একজন বড় তুমি কুদরতের মালিক, বড় একটি তুমি অলৌকিক ক্ষমতার মালিক। দয়া করে তুমি যদি আমার এই দুই চক্ষুটা ভালো করে দিতে আমার বড় উপকার হইতো। যুবক বললেন, ভালো করার মালিক তো আমি নই, ভালো করার মালিক হলেন আমার রব, তোমার রব, সবার রব, তিনি হলেন একমাত্র আল্লাহ। চিন্না বলুন সুবহানাল্লাহ। যুবক যখন বললেন, ভালো করার মালিক আমি নই, ভালো করার মালিক আল্লাহ, তবে একটি শর্ত, তুমি যদি আমার শর্ত মেনে নিতে পারো তাহলে তোমার জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে ভালো করে দিতে পারেন। সেটা হলো, এখনই যদি তুমি তাওহীদের ধর্ম গ্রহণ করে নাও, ইসলামকে গ্রহণ করে নাও, পাদ্রীর ধর্মকে যদি তুমি গ্রহণ করে নাও, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন তোমার দুই চক্ষুকে ভালো করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই অন্ধ লোকটি এক সময় তিনি স্বীকার করলেন, মেনে নিলেন, ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করে নিলাম, তাওহীদের ধর্ম গ্রহণ করে নিলাম।
পাদ্রীর ধর্ম গ্রহণ করে নিলাম। যুবক এইবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই অন্ধ ব্যক্তি দু চক্ষুকে তুমি ভালো করে দাও। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন অন্ধ ব্যক্তি দুই চক্ষুকে আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক সব কিছুকে পারেন। মানুষ যেখানে আটকে যায়, যেটা করতে পারে না, আল্লাহ পাক সেখান থেকেই আল্লাহ পাকের কুদরত দেখানো শুরু করেন। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে ওই অন্ধ ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করে দিলেন। আশেপাশে আরো অনেক অসুস্থ ব্যক্তি ছিল, তারাও এক একটা দাবি নিয়ে যুবকের কাছে চলে আসলেন। যুবকের কাছে এসে বলতে লাগলেন, আমার এই সমস্যা, এই সমস্যাটাকে দূর করে দাও। যুবক একই কথা বললেন, সমস্যাকে দূর করার মালিক আমি নই, আমি সুস্থতা দেওয়ার মালিক আমি নই, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। তবে আমি দোয়া করে দিতে পারি, যদি তোমরা ইসলাম গ্রহণ করো, দোয়া করার মাধ্যমে আল্লাহ পাক আপনার সমস্যাকে দূর করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেখানকার অনেক মানুষ ইসলাম গ্রহণ করলো। যুবক দোয়া করলেন, যার যে সমস্যা ছিল আল্লাহ তাআলা সমস্যাগুলোকে দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সকলে ইসলাম গ্রহণ করলো। এই কথাটা এক পর্যায়ে বাদশার দরবারে চলে গেল। বাদশার দরবারে যখন পৌঁছে গেল, বাদশার মাথা খারাপ হয়ে গেল। এ কি আশ্চর্যকর বিষয়, এ কি আশ্চর্যকর বিষয়! সকল ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তাকে বাদশাকে আর তারা কোনো প্রকার মূল্যায়ন করতে চাচ্ছে না। এতদিন পর্যন্ত যে বাদশাকে তারা চিন্তা করেছে, বাদশাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, এখন তারা বাদশাকে না মেনে তারা অন্য একজন আল্লাহকে মানতেছে। বাদশার মাথা খারাপ হয়ে গেল। এখন কি করা যায়? সম্মানিত উপস্থিতি, যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে গ্রেফতার করা হলো। এরপরে যুবক আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করা হলো। এরপরে সেই পাদ্রীকে গ্রেফতার করা হলো। পাদ্রীকে গ্রেফতার করার পরে যুবকের সামনে পাদ্রীকে শেষ করে দেওয়া হলো। এরপরে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে শেষ করে দেওয়া হলো। বাদশা এবার সিদ্ধান্ত নিলেন, এই যুবককে এত হালকাভাবে মারলে চলবে না, কারণ এ যে পরিমাণ অপরাধ করেছে এর শাস্তিটা এমনভাবে হওয়া দরকার, যেভাবে শাস্তি দিলে দেশের সমস্ত জনগণগুলা এখান থেকে শিক্ষা নিতে পারে। বাদশাকে রব বলে না মানলে তার শাস্তি কেমন হয়, এই যুবকের কাছ থেকে যেন তারা শিক্ষা নিতে পারে। এজন্য তারা সিদ্ধান্ত নিল, বাদশা সিদ্ধান্ত নিল, যাও এই যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড় থেকে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার যতই চক্রান্ত হোক না কেন, যতই চেষ্টা করা হোক না কেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, রক্ষা করতে চায়, তাকে কি দুনিয়ার কোনো শক্তি মারতে পারবে? জোরে বলেন, মারতে পারবে? পারবে না। আর আল্লাহ যদি মারতে চায়, দুনিয়ার হাজার শক্তি মিলে তাকে কি মারতে পারবে? বাঁচাইতে পারবে? পারবে না। আল্লাহ মারতে চাইলে কেউ তাকে বাঁচাইতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচাইতে চান, দুনিয়ার হাজার শক্তি মিলে তাকে মারার কোনো ক্ষমতা নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা সিদ্ধান্ত নিলেন যুবককে এইবার পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাহাড়ের চূড়ায় নিয়ে যা হলো সেনাবাহিনীর লোকেরা যুবককে এইবার পাহাড়ের চূড়ায় উঠাইলেন। পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন এই আশায় নিয়ে গেলেন। আল্লাহ পাকের কুদরত প্রকাশ হয়ে গেল। আল্লাহ পাক কিভাবে যুবককে হেফাজত করেন, যারাই সেখানে পাহাড়ের চূড়াই থেকে নিক্ষেপ করে যুবককে মারার জন্য নিয়ে গেল, এক পর্যায়ে দেখা গেল তারাই পাহাড়ের চূড়াই থেকে পরে নিক্ষিপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ অবস্থায় হাসতে হাসতে বাদশার সামনে উপস্থিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বাদশার মাথা খারাপ হয়ে গেল। এখন কি করা যায়? যারা মারতে গেল তারাই তো মরে গিয়েছে, যাকে মারতে গেল সে তো ফিরে আসলো, এখন কি করা যায়? বাদশা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু পাহাড় থেকে নিক্ষেপ করে মারা গেল না, তাহলে তাকে অন্যভাবে মারতে হবে। এখন কিভাবে মারবে সিদ্ধান্ত নিলেন, পানিতে চুবাইয়া চুবাইয়া মারবেন।
আমার ভাইরা আমার শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি ছিল, তারা মানুষদেরকে হত্যা করা যখন তাদের শখ জাগতো, তারা কথায় কথায় মানুষদেরকে চুবিয়ে চুবিয়ে মারার স্বপ্ন দেখতো। চিন্না বলুন ঠিক কিনা? যেমন স্বপ্ন দেখেছিল ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে চুবিয়ে মারার জন্য পিছন থেকে ধাওয়া করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মূসা পয়গম্বরকে নীল নদ পার করে দিয়ে রাস্তা করে দিয়ে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। যেই ফেরাউন মূসা পয়গম্বরকে হত্যা করার জন্য ধাওয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দলকে চিরতরে ধ্বংস করে দিল। চিন্না বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিগুলো মানুষদেরকে বিভিন্নভাবে মারতে চায়, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে পানিতে চুবিয়ে মারা। সারা বিশ্বে এমনও ক্ষমতাধর ব্যক্তি ছিল যারা কথায় কথায় বলতো পানিতে চুবিয়ে মারব। কি বলেন ঠিক কিনা? এরকম ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যখন যে শক্তি দান করবেন এটার সদ্ব্যবহার করতে হয়। অপব্যবহার করলে হয়তোবা ওই পানির মধ্যে পড়ে নিজেকেও মরতে হতে পারে। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু সালামকে যেমন হেফাজত করছিলেন, এবার যুবককে বাদশা সিদ্ধান্ত নিলেন পানিতে চুবিয়ে মারবেন। নৌবাহিনীর লোকদেরকে নির্দেশ করলেন, যাও যুবককে নিয়ে যাও, এবার সমুদ্রের মধ্যে পানির মধ্যে তাকে চুবিয়ে চুবিয়ে মারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কি কুদরত! যারাই তাকে চুবিয়ে মারার জন্য সমুদ্রের মাঝখানে নিয়ে গেল, তারাই পানিতে পড়ে মারা গেল। যুবক আল্লাহর কুদরতে ভাবে সে সুস্থ অবস্থায় হাসতে হাসতে বাদশার সামনে উপস্থিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কত চক্রান্ত, কত ষড়যন্ত্র, শুধুমাত্র একটি কারণ, সেটা হচ্ছে কিভাবে এই যুবককে শেষ করে দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন আর বাদশার ষড়যন্ত্র তাকে শেষ করবেন। আল্লাহ পাকের কুদরতের কাছে, শক্তির কাছে এইরকম চুনাপুটি, এই সমস্ত স্বৈরাচার জালেমদের কোনো দাম থাকতে পারে নাকি? পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা যখন কোনোভাবেই মারতে পারল না, এক পর্যায়ে যুবক বললেন, বাদশা গো, আমাকে যদি মারতে হয় আপনার পদ্ধতিতে আমাকে মারতে পারবেন না। আমাকে মারতে হলে আমার কাছ থেকে আমাকে মারার পথ দেখিয়ে নিতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে যদি আমাকে মারেন তাহলেই আপনি আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাদশা বললেন, ঠিক আছে, কিভাবে মারবো বলো। দেখেন, একজন মানুষকে মারতে চাচ্ছে, তার কাছ থেকে আবার মারার পদ্ধতিটাও শিখতে চাচ্ছে, তাহলে কত বড় সে জালেম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক বললেন, ঠিক আছে, আমাকে যেহেতু আপনার মারলে আপনি খুশি, তাহলে একটি কাজ করেন, আপনাদের এলাকার বিশাল বড় একটি মাঠ নির্ধারণ করেন। মনে করেন অত্র এলাকার মধ্যে, চাপাইয়ের মধ্যে সবচাইতে বড় স্টেডিয়াম কোনটা, সবচাইতে বড় ফুটবল মাঠ কোনটা, সেই মাঠকে নির্ধারণ করেন। মাঠ নির্ধারণ করে দিন নির্ধারণ করেন, অমুক দিন, সেদিনের আপনার এলাকার সমস্ত মানুষদেরকে সেখানে সমবেত করেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সেখানে একত্রিত করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা ঠিক তেমনিভাবে দিন নির্ধারণ করলেন এবং মাঠ নির্ধারণ করলেন। সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দেওয়া হলো সেখানে একত্রিত হওয়ার জন্য। আর যুবক বলে দিলেন, সেখানে একটি স্টেজ করবেন, স্টেজ কায়েম করার পরে আমাকে শুনেতে চড়াবেন, শুনেতে চড়ানোর পরে একটি বাক্য বলে, সমস্ত মানুষের সামনে একটি বাক্য বলে আমার গায়ে তীর নিক্ষেপ করবেন। আমার গায়ে যদি সে তীর নিক্ষেপ করেন তাহলে একমাত্র আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। যে বাক্য পড়বেন সেটা হলো, বিস্মে রব্বি হাদাল গোলাম, অর্থাৎ এই গোলাম, এই যুবকের রবের নাম নিয়ে আমি শুরু করলাম। এই বলে যদি তীর
নিক্ষেপ করো, আমি তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকের কথা অনুযায়ী বাদশাহ সব কার্যক্রম শেষ করে ফেলে দিলেন। মানুষকে একটি মাঠে একত্রিত করলেন। মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়ে গেল। আপনাদের এলাকায় যখন খেলাধুলা হয়, মনে করেন ফুটবল খেলার যখন ফাইনাল খেলা হয়, ফাইনাল খেলার জন্য নির্ধারিত দিন থাকে, নির্ধারিত মাঠ থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেদিন ফুটবল খেলার ফাইনাল খেলার দিন ঘোষণা করা হয়, সেই দিন সেই মাঠের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয়। চিন্না বলুন ঠিক কিনা? এতগুলো মানুষ কেন গেল? এতদিন পর্যন্ত যে খেলাগুলো হয়েছে, এই খেলার শেষ ফিনিশিংয়ে কে বিজয় হয়, এটাকে দেখার জন্যই, উপভোগ করার জন্যই কিন্তু মানুষ সেখানে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে যুবক বললেন, আপনাদের এলাকার সমস্ত মানুষদেরকে একত্রিত করেন আর বলেন, যুবককে মারার জন্য বাদশা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই মারতে পারে নাই। এবার যুবক নিজেই বলে দিচ্ছে যুবককে কিভাবে মারতে হবে, কিভাবে মারতে হবে। যুবক নিজেই দেখিয়ে দিচ্ছেন, বাদশা সেভাবেই যুবককে হত্যা করবে। সমস্ত মানুষ অবাক, এ কেমন কথা, এ কেমন কথা? যাকে মারবে আসামি, সে আসামি নিজেই বলে দিচ্ছে আমাকে এভাবে মারো, আর সেভাবেই মারবে, মারলে সে মারা যাবে। এটা কেমন আশ্চর্যকর কথা। সেখানে অনেক মানুষ সমাগম হয়েছে, নির্ধারিত সময় হয়ে গেল। যুবক যখন বললেন এভাবে আমার গায়ে তীর নিক্ষেপ করেন, বাদশা এবার ক্ষমতার লোভে পড়ে তিনি বিসমি রব্বি হাদাল গুলাম বলে তীর নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করতেছে, আমি তো বিপদমুক্ত, যুবক দুনিয়া থেকে শেষ হয়ে গেল, আমাকে আর ধরে কে, আমাকে আর আটকায় কে? এখন তো সব শক্তি আমার, সব ক্ষমতা আমার। কি বলেন ঠিক কিনা? আসলে কি বাস্তবতা এটা? বাস্তবতা এটা না। অন্যায় যদিও সেটা দেখা যাচ্ছে অনেক ভালো, কিন্তু অন্যায় 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 কোনোদিন নাই হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল যুবক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সমস্ত মানুষগুলো সেখানে যারা উপস্থিত হয়েছিলেন তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই কি আশ্চর্যকর জিনিস দেখলাম। বাদশা এতদিন পর্যন্ত তাকে মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে, কোনোভাবেই মারতে পারে নাই, কিন্তু এখন দেখতে পাচ্ছি যুবক যেভাবে মারার কথা বললেন, বাদশা সেভাবেই তাকে মারার জন্য চেষ্টা করলেন, কাজ করলেন, আর যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মানে বোঝা গেল এতদিন পর্যন্ত আমরা যে বাদশাকে আমরা রব হিসাবে মেনে নিয়ে চলেছি, বাদশাকে আমরা প্রভু হিসাবে মেনে নিয়ে চলেছি, সে তো আসল প্রভু নয়, সে তো সত্য প্রভু নয়, তার ধর্ম সত্য নয়। কারণ যদি সে নিজেই প্রভু হয়ে থাকে আর একজন মারতে গিয়ে তাকে কেন তার সাহায্য নিতে হবে? চিন্না বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন হাজারো প্রভু যারা নিজের জীবন রক্ষা করতে পারে না, নিজের বিপদ দূর করতে পারে না, নিজের বিপদ দূর করতে পারে না, নিজের জেল দূর করতে পারে না, তারা মানুষের উপকার করার স্বপ্ন দেখে নিজেকে তারা প্রভু দাবি করে। আল্লাহর কসম করে বলছি, এরা তো প্রভু নয়, বরং এরাই হচ্ছে শয়তানের আসল দাদা। চিন্না বলুন ঠিক কিনা? বাদশা যখন যুবককে নিজে নিজে মারতে পারতেছিল না, যুবকের দেখে দেওয়া পথ অনুসারে তাকে হত্যা করলো। মানুষরা মনে করলে কেমন প্রভু, যদি প্রভুই হয়ে থাকে তাহলে তো তাকে মেরে ফেলতে পারতো, কিন্তু তাকে তো মারলো না, মারতে পারলো না। যুবক যেভাবে বলে দিল সেভাবেই মারলো। সম্মানিত উপস্থিতি, সে নিজেকে আবার প্রভু দাবি করে। এমন হাজারো প্রভু বর্তমান আমাদের দেশ সহ পৃথিবীতে আছে যারা নিজেদেরকে প্রভু দাবি করে, অথচ মানুষের উপকার তো দূরের কথা, নিজের বিপদকে সে কাটাইতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এমন প্রভু আছে না নাই? আছে না নাই? অনেকে দেশ সম্পর্কে তাদের খবরই নেই, দেশে কি হচ্ছে এ সম্পর্কে কোনো খবরও নাই। এই কিছুদিন আগে একটা প্রভু রাষ্ট্রদ্রোহী হিসাবে ধরা পড়ছে, জানেন আপনারা? জানেন? জানেন না? হ্যাঁ, সম্মানিত উপস্থিতির নাম বললাম না। এইরকম হাজারো অপরাধী তারা নিজেদেরকে প্রভু দাবি করে, কিন্তু নিজের বিপদ নিজে খণ্ডাইতে পারে না।
সমস্ত মানুষ তখন তারা মেনে নিল যে না, বাদশাহ আসল প্রভু নয়। সমস্ত মানুষ সিদ্ধান্ত নিলেন, বাদশাহ এতদিন পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিয়েছে, বাদশাহ আসল সে রব নয়, সে আসল প্রভু নয়, বরং এই যুবক যেই প্রভুর ধর্ম পালন করেছে সেই প্রভুর ধর্মই হচ্ছে সত্য ধর্ম, ইসলাম হচ্ছে সত্য ধর্ম। এই বলে সকলেই ঘোষণা দিয়ে দিলেন, আমান্না বিরাব্বি হাদাল গোলাম। সমস্ত মানুষ ঘোষণা দিয়ে দিলেন, আমরা এখন ঘোষণা দিয়ে দিলাম, আমরা সকলেই এই যুবকের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম আর ইসলাম গ্রহণ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। সকলে ইসলাম গ্রহণ করলো। একজন শত্রুকে মারলো, কিন্তু একজন শত্রুকে মারতে গিয়ে হাজার হাজার তার নিজস্ব দলের কর্মী, নিজের ভালোবাসার লোক, তারাই তার শত্রুতে পরিণত হয়ে গেল। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কখন কার মাধ্যমে দ্বীনের খেদমত নেবেন, ইসলামের আল্লাহ পাক খেদমত নেবেন, এটা বোঝা মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবকের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজার হাজার মানুষকে ইসলামের পথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ সিদ্ধান্ত নিলেন, এতগুলো মানুষ ইসলাম গ্রহণ করলো, এখন কি করা যায়? মন্ত্রীদেরকে বললেন, যাও বড় বড় চুলা করো, বড় বড় গর্ত করো, সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালানোর পরে আগুনকে লাল করো, দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালাইতে থাকো। এরপরে বাদশাহ বললেন, এক একজন মুসলমানকে ধরো আর বলো, ইসলাম ছাড়বা তো বাঁচবা, আর ইসলাম যদি না ছাড়ো, কালিমার পক্ষে যদি থাকো, তাহলে তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে। সম্মানিত উপস্থিতি, কিতাবের মধ্যে লেখা হয়, সমস্ত মানুষকে সে সময়ে যারা সেখানে ইসলাম গ্রহণ করেছিল তাদের সকলকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করে তাদেরকে শহীদ করে দেওয়া হলো। একজন ব্যক্তিও ইসলাম ছাড়ল না, কালিমা থেকে নিজেকে ফিরিয়ে রাখলো না, বেঈমান হলো না, ইসলামের উপর নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের ঈমান কেমন ছিল? ইসলামের জন্য সব কিছু করে দিলেন। একজন মাত্র মহিলা, একজন মা, দুধের সন্তান বুকে নিয়ে অপেক্ষা করতেছেন, কাফেররা তাকে আগুনে নিক্ষেপ করবেন। তিনি ইতস্তত করতেছিলেন কি করা যায়, কারণ তার কোলে দুধের সন্তান। সম্মানিত উপস্থিতি, মা বোনদের কাছে সন্তান এটি একটি আলাদা মায়ার জিনিস। আমাকে যদি হত্যা করা হয়, আমার এই সন্তানের কি অবস্থা হবে? এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই মা যখন এমন ইতস্তত করতেছিলেন, আগুনের মধ্যে যদি আমাকে হত্যা করা হয়, নিক্ষেপ করা হয়, তাহলে আমার সন্তানের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চা, দুধের বাচ্চার জবান আল্লাহ পাক জারি করে দিলেন, তার মুখ দিয়ে আল্লাহ পাক কথা ফুটিয়ে দিলেন। এখন যে কোনো প্রকার কথা বলতে পারে না, শুধুমাত্র দুধ পান করে। দুধের এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিলেন, শিশু বাচ্চারে ঘোষণা করে দিলেন, ইয়া উম্মাহু ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। হে আমার মা, ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হয়েও না। তারা যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়, তারপরেও তুমি নিজের এই ঈমানের উপর অটল থাকো, ঈমান ছেড়ে দিও না, কারণ তুমি সত্যের পক্ষে রয়েছো। আর যে আগুন দেখতেছো, এটা মূলত আগুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই জালেমগুলো এভাবে মুসলমানদেরকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদের পরিণতি কি করলেন? যেই আগুনের মধ্যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, আর আশেপাশে কাফের মুশরিকরা মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে তারা নাচানাচি করতেছিল, মদ পান করতেছিল, বিভিন্ন প্রকার আনন্দ উৎসব করতেছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মুমিনদেরকে যে শেষ করবেন, কাফেরদের কোনো বিচার করবেন না। আল্লাহ কি এমন করবেন নাকি? কাফেরদের বিচার হবে কি হবে না? অবশ্যই হবে।
সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আগুন সেখান থেকে এইরকমভাবে উপরের দিকে দাউ দাউ করে ওঠে চতুর্পাশ দিয়ে যখন আগুন চলে গেল, আগুন চতুর্পাশে যখন ছড়িয়ে পড়ল, এই আগুন আশেপাশের কাফের মসজিদদেরকে গ্রেফতার করলো, গ্রেফতার করে তাদেরকেও আগুনে পুড়ে চিরতরে ভস্ম করে দিল, নিঃশেষ করে দিল। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেখেন তুমি সদ্ব্যবহার করো নাকি অসৎ ব্যবহার করো। যদি সৎ ব্যবহার করে থাকো, আমি আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দান করব, আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা এই কোরআনের পক্ষে যারা সংগ্রাম করলো, ঈমান আনয়ন করলো, তাদের সম্পর্কে তো আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বান্দা তুমি জান্নাতে চলে যাও, তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। আর যারা ঈমান আনয়ন করলো না, অন্যায় করলো, জুলুম করলো, নির্যাতন করার পরে তওবা করলো না, তাদের কি পরিণত হবে? আল্লাহ পাক তাদের বিচার করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা দুনিয়াতে মুমিনদেরকে অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন করলো, অত্যাচার করার পরে, জুলুম করার পরে, নির্যাতন করার পরে যারা তওবা করলো না, গুনাহ থেকে ফিরে আসলো না, কোরআনের পক্ষে আসলো না, ইসলামের পক্ষে আসলো না, এত নির্যাতন করার পরে ও দাদা বাবুদেরকে অনুসরণ করে তাদের দিক নির্দেশনা মোতাবেক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তাদের জন্য রয়েছে জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা, কঠিন শাস্তির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যারা তওবা করলো, যারা সৎ পথে চলে আসলো, যারা অন্যায় থেকে ফিরে এসে যারা ন্যায়ের পথে চলে আসেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেমন আল্লাহ পাক বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে তাদের পূর্বের জীবন থেকে ফিরে তওবার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমান দান করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন একজন লোক ছিলেন, নবীজির মাথা কাটার জন্য রওনা হয়েছিলেন, আল্লাহ পাক তার তওবা কবুল করে ঈমান দান করেছেন। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ঈমানের পক্ষে নিয়ে এসেছেন। যারা তওবা করলো, তওবা করার পরে ঈমান আনয়ন করলো, সৎ আমল করলো, আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনয়ন করলো, সৎ আমল করলো, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নহর আর আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর। আর এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিনদের জন্য অনেক বড় একটি আল্লাহ পাকের পুরস্কার। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা যা বুঝতে পারলাম, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন পড়বে, কোরআন পড়ার ব্যবস্থা করে দেবে, কোরআনের সংগ্রামে যারা শামিল হবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঠিকানা করে দিবেন জাহান্নাম। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তো জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করলেন। সকল বলে আল্লাহুম্মা আমিন।